জানেন পতিত পাবন দর্শন কেন করতে হয়? পতিত পাবন দর্শন করলে কি ফল পাওয়া যায়? তো আসুন আমরা জানবো পতিত পাবন দর্শন কেন করতে হয়। তো ভক্তরা যারাই আপনারা এই পুরীতে আসেন মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে, তখনই দেখবেন আমরা প্রবেশ করার সময় সিংহ দরজার সামনে থেকে প্রবেশ করার সময় মহাপ্রভুর দর্শন পাওয়া যায়। এই মহাপ্রভুকে এইখানে রাখাও হয়েছে কেন? কারণ বলে দিচ্ছি আজকে আপনাদের সামনে। মহাপ্রভু আছেন, যারা বাইরের থেকে আসা ভক্তরা প্রথমে মহাপ্রভুকে দূর থেকে দর্শন করতে পারবেন। কেন করতে পারবেন? যারা আমাদের সনাতন ধর্মের বাইরে অথবা সনাতন ধর্মের লোক নয়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, কেন জগন্নাথ দেবের তো অনেক সময় অনেক ভক্ত থাকেন। তাই করে যখনই আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে ওরা আসে, তখন মন্দিরে এদের প্রবেশ নিষেধ আছে। তাই করে মহাপ্রভু এদের জন্য নিজেকে দর্শন দেওয়ার জন্য পতিত পাবন সেজে এই সিংহ দরজার সামনে আছেন। কারণ ওনাকেই দর্শন করলেই জগন্নাথ দেবকে ওরা দর্শন করার সাফল্য মণ্ডন করে। এই জন্য বলেছেন পতিত পাবন দর্শন করলে অনেক ফল পাওয়া যায়। পতিত পাবন আলতিও দর্শন করবেন। পতিত পাবনের প্রত্যেক যেই ঠাকুর যে বেশ শৃঙ্গার হন, যেই ফুলের সমস্ত, তো আমরা জানি মহাপ্রভু ফুল প্রিয়। কেননা উনি যেরকম সোনার অলংকারও পরতে পারেন, সেরকম ফুলের অলংকারও পরতে খুব ভালোবাসেন। তাই বলে মহাপ্রভু সব সময় হাজার হাজার রং বেরঙের ফুল দিয়ে মহাপ্রভুকে সাজানো হয় এবং মহাপ্রভু খুব সুন্দর দেখা যায়।